হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো শিডিউল টাস্ক। উইন্ডোজে যেটাকে আমরা শিডিউল টাস্ক বলি সেটা লিনাক্সে ক্রন ট্যাব বলা হয়। শিডিউল টাস্ক বা ক্রন ট্যাব বলতে, ক্রন ট্যাব একটা ইউটিলিটি, যে ইউটিলিটির মাধ্যমে কিছু কাজকে শিডিউল করে রাখা হয় বা অনেকগুলো কাজকে করতে আমরা পিসিতে প্রেজেন্ট না থেকেও কাজগুলো করতে পারি। সে কাজগুলোকেই আর কি ক্রন ট্যাবের মাধ্যমে করা হয়। একটা নির্দিষ্ট সময় আমাদের প্রয়োজন হতে পারে যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমাদের সমস্ত ফাইল বা ফোল্ডারগুলো কোথাও ব্যাকআপ হবে, অথবা দেখা যাচ্ছে আমি এক সময় অফিসে নেই, কিছু ফাইল একাই তৈরি হবে অথবা ফোল্ডার তৈরি হবে। ঠিক এই কাজগুলোই ক্রন ট্যাবের মাধ্যমে করা হয়। আচ্ছা, দেখে আসি আমরা। আসেন, ক্রন ট্যাব করার জন্য প্রথমে আমরা উইন্ডোজে, লিনাক্সে একটা উইন্ডোজ ওপেন করব। আমরা এটা এখন লিনাক্সের উইন্ডোজে আছি। এগুলো কেটে দেই। এটা আমার একটা লিনাক্সের উইন্ডোজ। লিনাক্সের এখানে কিছু ফাইল বা ফোল্ডার আছে। আচ্ছা, এখন দেখি, এখন 4:04 বাজে। আমি যদি এমন ইচ্ছা করি যে 4:20 আমি পিসিতে থাকবো না, পিসি অন থাকবে, আমি অন্য কাজে যাব, কিন্তু 4:20 এখানে 10টা ফোল্ডার তৈরি হবে অথবা 5টা ফাইল তৈরি হবে। তাহলে কিভাবে হবে? আমি তো প্রেজেন্ট নেই। এই কাজগুলোই ক্রন ট্যাব আমাকে করে দেবে। আসেন শুরু করা যাক। প্রথমে একটা টার্মিনাল ওপেন করলাম। আগে দেখে আসি আমাদের কোনো ক্রন ট্যাব চালু আছে কিনা। ক্রন ট্যাব চালু আছে কিনা দেখতে ক্রন ট্যাব লিখে অপশন এল দিলে ক্রন ট্যাবের লিস্ট, এল সমান লিস্ট, একটা ক্রন ট্যাব চালু আছে। ক্রন ট্যাবটি আমরা ডিলিট করে দিই। ক্রন ট্যাব ডিলিট করতে অপশন আর, ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার দেখি অপশন এল দিয়ে, দেখেন নো ক্রন ট্যাব ফর রুট, এখানে কোনো ক্রন ট্যাব এখন আর চালু নেই। এখন আমরা নতুন করে একটা ক্রন ট্যাব সেট আপ করবো। কি সেট আপ করবো? 4:05 বাজে, 4:07 অথবা 4:08 এখানে একটা ফোল্ডার তৈরি হবে। এই দিয়ে যে পেজটা আসছে, এই পেজটাকে এডিট করে এখানে আমাদের কমান্ডগুলো লিখতে হবে। আচ্ছা, প্রথমে আই দিতে হবে। আই না দিলে কিন্তু এখানে লেখা যাবে না। এখানে আগে মিনিট হয়, আগে 8 মিনিট দেই। 08 আর টাইম 4টা। আমরা 24 ঘন্টা হিসাবে ধরলে 4টা সমান 16টা, মানে 16টা 8 মিনিটে আমাদের কাজটা হবে। কয় তারিখ? 18 তারিখ। 18 তারিখ 9 মাসের। কাজটি ডেইলি হবে, এই জন্য একটা স্টার দিলাম। ফোল্ডার বানানোর কমান্ড আমরা জানি, mkdir। ফোল্ডারটা হবে ডেস্কটপে। ডেস্কটপ অবশ্যই রুটে আছে, রুট ডেস্কটপ। ফোল্ডারটার নাম হবে কি? নাম দিলাম লিনাক্স। আচ্ছা, আমরা দেখে আসি আসলে লিনাক্স নামে কোনো ফোল্ডার আছে কিনা। লিনাক্স নামে কিন্তু আমার এখানে কোনো ফোল্ডার নেই। এখানে লিনাক্স অল কমান্ড নামে আছে, কিন্তু লিনাক্স নামে নেই। আছে লিনাক্স নামে ফোল্ডার নাই, এখন লিনাক্স নামে ফোল্ডার হবে। 8 মিনিটে, 4:08 এখন 7 বাজে। আচ্ছা, সেভ দিয়ে বের হয়ে যায়। সেভ দিয়ে বের হতে প্রথমে ESC চাপতে হবে। ESC চেপে :WQ, সেভ দিয়ে বের হয়ে আসলাম। এখন একটু ওয়েট করি। ওয়েট করে 8 বাজলে আমরা দেখতে পারবো। 8 কেন বাজে না? আসলে অপেক্ষার সময় যায় না।
আচ্ছা, আমাদের যদি এই ফরম্যাটটা দেখতে হয় যে আগে টাইম হবে না মিনিট হবে না ডে হবে, কোনটা হবে সেটা দেখতে হলে কিন্তু কোনটা আমরা ভাই দিয়ে দেখতে পারি। ভাই ইটিসি কনট্যাব, এখানে প্রথমে মিনিট হয়, তারপরে ঘন্টা হয়, এরপরে দিন হয়, তারপর মাস হয়। এটা কিন্তু এখানে দেওয়া আছে। আসলে এখন দেখি আমাদের লিনাক্স নামে কোনো ফোল্ডার হয়েছে কিনা। আসলেই তো লিনাক্স নামে যে ফোল্ডার একটা হয়েছে, 8 বেজে গেছে, 4টা 8 মিনিট বাড়ছে, লিনাক্স নামে একটা ফোল্ডার হয়েছে। এটাই আমাদের ক্রন ট্যাবের কাজ। আমরা নির্দিষ্ট একটা সময়ে এখানে যদি কমান্ড দিয়ে রাখি, নির্দিষ্ট সময়ে পিসি কিন্তু বন্ধ করে দেওয়া যাবে, যে আমি থাকবো না কিন্তু 4টা 10 মিনিটে পিসি বন্ধ হয়ে যাবে একা একা। এই কাজগুলো ক্রন ট্যাবের মাধ্যমে করা যায়। ক্রন ট্যাবের মাধ্যমে আমরা ব্যাকআপ রাখতে পারি। ব্যাকআপ রাখার কমান্ড rsync rsync। ক্রন ট্যাব অপশন ই। হ্যাঁ, এখন দেখাবো যে ক্রন ট্যাবের মাধ্যমে কিভাবে ব্যাকআপ রাখা যায়। এই অল ফোল্ডারকে এই লিনাক্স নামের এই ফোল্ডারের ভিতরে ব্যাকআপ রাখবো। তাহলে প্রথমেই আই দিয়ে লেখার মোড চালু করি। এখন বাজে 9, 11 দিই, 11 মিনিট। আর অপশন আর, কোনটা হবে? ডেস্কটপ অল কোথায় হবে? রুট ডেস্কটপ লিনাক্স, এই ফোল্ডার, এই লিনাক্স নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার ভিতরে হবে। আচ্ছা, 10 বেজে যাচ্ছে, আমরা সেভ দিয়ে বের হয়ে আসি। ESC প্রেস :WQ এন্টার। আচ্ছা, 11 বাজলে আমাদের ফোল্ডারটা আসলেই চলে আসে কিনা সেটা দেখব। আচ্ছা, ফোল্ডারটা আসেনি, হয়তো কোনো একটা ভুল হয়েছে। দেখে আসি কোথায় ভুল হয়েছে। 11, 16, 18 আর্সিং অপশন আর ও ডেস্কটপের যে আমরা পি দেইনি তো, সরি। ডেস্কটপ বানানি ভুল করছি। আচ্ছা, তাহলে 12 দিয়ে রাখি, সেটা 12 বেজে যায় কিনা। 12 তো বেজে গেল, এর ভিতরে কি হয়েছে? 12 তো হয় না, 13 দিই। দিলাম, বের হয়ে আসি, সেভ। আচ্ছা, ক্রন ট্যাব তখনই প্রয়োজন হয় যে আমরা অফিসিয়াল কাজে, দেখা যাচ্ছে একটা ফাইলে, রেগুলার একটা ফাইল নিয়ে কাজ করতে হয়।
সেখানে প্রত্যেক দিন নতুন নতুন কিছু না কিছু আমরা লিখি। এই লেখাটাই যখন আমরা অফিস থেকে বাসায় যাব তখন যেন লেখাটা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ হয় এবং সেটা ভালোভাবে সিকিউরলি সংরক্ষণ হয়, আমাদের ইচ্ছা মতো সংরক্ষণ হয়। এই কাজটা ডেইলি আমরা করার প্রয়োজন নেই। একদিন কমান্ড সেট আপ করে দেব, আজীবন কমান্ডটা কাজ করবে। আচ্ছা 13 বেজে গেছে, দেখি হয়েছে কিনা। এই যে হয়েছে। ওয়ালের ভিতরে যে ফোল্ডারগুলো আছে বা ফাইলগুলো আছে সব ফাইল কিন্তু 13তে চলে আসছে। ঠিক এমনই আমাদের বিকাল 4টার সময় যদি অফিস শেষ হয় তাহলে কিন্তু 4টা 3 মিনিট অথবা 5 মিনিট 10 মিনিট এমন সময়ে এই কমান্ডের মাধ্যমে ফাইলগুলো সংরক্ষণ করা যাবে, ব্যাকআপ নিয়ে আসা যাবে এবং ঠিক একই কমান্ডের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট সময়ে 4টার পরে অথবা যে কোনো একটা টাইমে পিসি অন থাকলে বন্ধ করে দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। হ্যাঁ, তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি। আজ এ পর্যন্তই।